আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কক্সবাজারের যাত্রাপথটা। তো এই ভিডিওটা হচ্ছে কক্সবাজারে পৌঁছার পর আমরা যে একটা টমটম নিয়ে পাখিপথটুকু গিয়েছিলাম সেটার অল্প ভিডিও, আর এরপর সেখানে দুপুরের লাঞ্চের ভিডিও। তো কক্সবাজার নেমে অর্থাৎ বাস থেকে নেমে আমরা এই টমটমে উঠেছি। আর সবাইকেই কিন্তু টমটম বা এই ধরনের গাড়ি করেই যেতে হয় বিচে কক্সবাজার নামার পর। তো আগেরবার গিয়েছিলাম তখন আসলে ঠিক কীভাবে আমরা গিয়েছিলাম আমার মনে নেই অতটুকু, কারণ সেটা হচ্ছে 12 বছর আগের কথা। তবে রিসেন্টলি এভাবেই যেতে হয়। আর আমরা এখন কলাতলি মোড়ে আছি, দেখতে পাচ্ছেন। তো এটাই সেই জায়গা যেখানে ডলফিনের মতো করে না বানিয়ে হাঙ্গরের মতো করে বানানো হয়েছে, এমন একটা বিষয় নিয়ে অনেক বেশি ট্রল করা হয়েছিল। তো সেখানে গিয়ে আমরা আশেপাশে রেস্টুরেন্টে খাবারের জন্য গিয়েছিলাম যে কোথায় ভালো খাবার পাওয়া যায়। তবে কক্সবাজারের খাবার নিয়ে আমি খুবই আশাহত। তারা মোটেও কিন্তু ভালো খাবার সার্ভ করে না, এটা একেবারেই চোখ বুজে বলে দেওয়া যায়। আর তার উপর তাদের ভীষণ পেশাদারিত্বের অভাব রয়েছে। আমি জানি না আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি শুধু সেখানেই কিনা, তবে আমার মনে হয় প্রায় পুরোটা কক্সবাজার জুড়েই কিন্তু খাবার নিয়ে একটা ঝামেলা লেগেই থাকে। আর জিনিসপত্রের দামও কিন্তু অনেক বেশি নেওয়া হয়। অনেক আগে আমি একজনের কাছ থেকে শুনেছিলাম কক্সবাজার হচ্ছে সবচেয়ে বড়লোকের শহর বা অতিরিক্ত খরচের শহর। তো এটা কিন্তু একেবারে মিলে গিয়েছিল। তো যে খাবার দাবারগুলোর মান চট্টগ্রাম শহরে আরও বেশি উন্নত এবং প্রাইস আরও কম, সেটা কিন্তু সেখানে বেশি, এবং খাবারটাও কিন্তু অত বেশি উন্নত বলা চলে না। আর সেই সাথে যা বলছিলাম পেশাদারিত্বের অভাব, সেটা তো একেবারেই পরিপূর্ণ ছিল তাদের মধ্যে। তো এই তো কোনো মতে দুটা খেয়ে কিন্তু আমরা বিচে যাব, তাই আমরা আর সেখানে সময় ক্ষেপণ না করে খেয়ে নিয়েছিলাম। যদিও এমনও ছিল না যে একেবারে খাওয়া যাচ্ছিল না খাবার, তেমনও ছিল না, মোটামুটি মানের খাবার। দাম অনুসারে একটু কম ভালো, তারপরও ঠিক আছে, কোনো মতে দুপুরের খাবারটা চালিয়ে নেওয়ার মতো ছিল। তো এটাই আজকের আমার ছোট ব্লগ। আশা করছি পরবর্তী ব্লগেও সাথে থাকবেন। সে পর্যন্ত অনেক বেশি শুভকামনা রইল সবার জন্য, আমার জন্যও কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।